সাত সকালে দুর্ঘটনা, সাত সকালে দুর্ঘটনা, অটোর সঙ্গে ট্র্যাক্টরের ধাক্কা। আপনারা দেখছেন এটা হচ্ছে হাদিপুর স্কুল বাড়ি, আর স্কুল বাড়িতে কালো অটো, এই যে কালো অটো দেখছেন, এই গাড়িটা বেড়াচাপা থেকে হালুয়া যাচ্ছিল, বেড়াচাপা থেকে হালুয়া যাচ্ছিল, আর এই অটোয়, এই যে অটোর সঙ্গে ট্র্যাক্টরের ধাক্কা, আর এই ধাক্কায় মৃত্যু হয়েছে এক অটো মহিলা যাত্রী, এর পাশাপাশি জখম হয়েছে আরও এক। ভয়ঙ্কর ঘটনা ঘটলো সাত সকালে একেবারে হাদিপুর, এই যে কাঠকল, কাঠকলের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো। রাস্তায় এই যে দেখছেন গাড়িটাকে ট্র্যাক্টর মেরে দিল। তারপরে কি অবস্থা দেখুন, ঘটনাস্থলে পড়ে আছে দেহ, ঘটনাস্থলে পড়ে আছে দেহ। আপনারা দেখছেন এই হচ্ছে সেই জায়গা যেখানে, যেটা দেহটাকে আমাদের দেখানোর নিয়ম নেই, তবুও আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা যাত্রী এইভাবে অটোয় বেঘোরে প্রাণ হারালো একটা ট্র্যাক্টরের ধাক্কায়। আমরা জানার চেষ্টা করব ঠিক কি ঘটনা ঘটেছে। দাদা, কি ঘটনা ঘটেছে, কে জানে কি কি ওরা কি হয়েছে? অটো আসছিল, অটো আসাতে অটো প্যাসেঞ্জার ছিল, পড়ে গিয়েছিল নাকি, মহিলাটা পড়ে গেলে ট্র্যাক্টর যাচ্ছিল, ট্র্যাক্টরের উপরে চাপা পড়ে। এমনি চলন্ত অটো থেকে কেউ পড়ে যায় কি না ট্র্যাক্টর মেরেছে? ট্র্যাক্টরের সাথে ধাক্কা মেরেছে, ট্র্যাক্টর ধাক্কা মেরেছে, সামন দিকে এসে মেরেছে, ট্র্যাক্টর ধাক্কা মেরেছে, ট্র্যাক্টর ধাক্কা মেরে পিছে দিয়ে চলে গেছে, সামনে গিয়ে ট্র্যাক্টরও ধরা পড়েছে, ধরা পড়েছে। হ্যাঁ ধরা পড়েছে। মানে এই যে তাহলে কি স্পটে মনে করো ট্র্যাক্টরটা এসে ইনি পড়ে গিয়েছে, ট্র্যাক্টরের চাকা এনার উপর দিয়ে চলে গেছে, ওই জন্যই স্পটে ডেড হয়ে গেছে। এই মহিলার পরিচয় জানা গেছে কি? পরিচয় একজন বলছে হোডরে, কেউ বলছে এখানে মল্লিকপুরি ওনার মেয়ের বাড়ি, এক বাড়ি অন্য জায়গায়, মেয়ের বাড়ির থেকে বাড়ি যাচ্ছিল, মল্লিকপুরের থেকে উঠেছে উনি, মানে বেলাচাপার দিকে ফিরছিল, বেড়াচাপার দিকে ফিরছিল, অটোটা আসছিল এই দিক থেকে, ও ট্র্যাক্টরটাও আসছিল এই দিক থেকে, ডাইরেক্ট মেরে দিয়ে ও আবার পালিয়েছে। আপনারা শুনলেন যে অটোর সঙ্গে ট্র্যাক্টরের ধাক্কা, যেভাবে বললো কালো অটো, আর এই হাদিপুরের এই ঘটনা, এই যে রাস্তাটা দেখছেন, এই যে মাটি পড়ে আছে, ঠিক এই জায়গাটায় দুর্ঘটনাটা ঘটেছে, এই জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে। আরো ভালো করে ওই ট্র্যাক্টর চালক রয়েছে না কোনে, এই অটো চালক, ও হসপিটাল নিয়ে গেছে, মানে আর জখম কজন হয়েছে? জখম কজন? আর দুজন হসপিটাল নিয়ে গেছে, হসপিটাল নিয়ে গেছে। অটোর সঙ্গে ট্র্যাক্টরের ধাক্কা, অটোর সঙ্গে ট্র্যাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক অটো যাত্রী, মহিলা অটো যাত্রীর প্রাণ গেল। ঘটনার পর এই অবস্থা হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে এই অবস্থা হাদিপুরে। এই ঘটনাটা আরো বিস্তারিত। দাদা, আপনার বাড়ি কোথায়? ঠিক কি ঘটনা ঘটেছিল? ট্র্যাক্টর অটো দুটোই হারো দিকে যাচ্ছিল, দুটোই হারোয়ার দিকে যাচ্ছিল, বেড়াচাপার দিকে, ওভারটেক করতে গিয়ে মেরে দিয়েছে, ট্র্যাক্টরটা মেরেছে অটোয়, আর অটোয় থেকে যাত্রী পড়ে যায়, পড়ে গিয়ে তার উপর দিয়ে চলে যায় ট্র্যাক্টর। আপনারা শুনলেন দুটোর রেশারেশি, অটোকে রেশারেশি করছিল ট্র্যাক্টর, আর সেই ট্র্যাক্টরের ধাক্কায় পড়ে যায় অটো যাত্রী রাস্তার উপর, তার উপর দিয়ে পিছিয়ে পালায় ট্র্যাক্টর। আপনারা দেখছেন একটার পর একটা এই ঘটনার পর এক একজন মানুষ এক এক রকমভাবে বলছে, আর এই হচ্ছে সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, যে গাড়িতে উঠে হালুয়া থেকে আসছিলেন মহিলা, মেয়ের বাড়ি থেকে আসছিলেন, তারপর ঘটে গেছে এই জায়গাটায় বসেছিলেন মহিলা যাত্রীটা। দেখুন কিভাবে অটোতে ধাক্কা মেরেছিল ট্র্যাক্টর, এই যে ট্র্যাক্টর ধাক্কা মারার পর দেখুন কিভাবে দুমড়ে গেছে, আর এখানে বসেছিলেন মহিলা যাত্রী। রাস্তার ওপর থেকে যখন গাড়ি থেকে পড়ে যায়, তার উপর দিয়ে চলে যায় ট্র্যাক্টরের চাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, জখম হয় আরো দুজন। আর কজন ছিল? সামনে কজন ছিল? সামনে দুজন ছিল। হ্যাঁ, তাহলে জখম হয়েছে কজন? জখম হয়েছে চারজন। মানে এই গাড়িটা ধাক্কা মারা গিয়ে উল্টে পড়ে গেছিল, উল্টে পড়ে গেছিল। তার মানে ট্র্যাক্টরের দোষ? হ্যাঁ, ট্র্যাক্টরের দোষ, ট্র্যাক্টর এসে মেরেছে, অটোওয়ালার কোনো দোষ নেই, অটোওয়ালা আরামসে যাচ্ছিল, ওর আচানক এসে মেরেছে, তো অটোওয়ালার কোনো দোষ ছিল না গো।
তাহলে মারার পরে কি হয়েছে? মারার পরে পুলটাও এরকম পড়ে গেছে, অটোটা উল্টে গেছে, আর তারপরে মনে করো পাল লেগে ওই বইটা মারা গিয়েছে। বউটা যখন রাস্তায় পড়ে গেছে ট্র্যাক্টর তার হ্যাঁ। চাকা উপর দিয়ে চলে গেছে। চলে গেছে। কি চাইছেন? এত বড় একটা ঘটনা, কি চাইছেন যে ট্র্যাক্টর এত বড় অপরাধ করলো? উপযুক্ত যেটা বিচার করলে হয় সেটাই করতে হবে। যখন মোট কজন? যখন দুজনার হসপিটালে পাঠিয়েছে, একজনের এখনো এখানে লেগে আছে, মানে একজন মারা গেছে? হ্যাঁ, একজনের স্পটে ডেট। হ্যাঁ, চারজনা গিয়েছে, লেগেছে তিনজনার, হ্যাঁ। লেগেছে তিনজনার, আর তিনজনের হসপিটালে নিয়ে গিয়েছে, একজনের স্পটে ডেট হয়ে গেছে। আর এখানে এখন একজনা আছে, ওনার ভার হসপিটালে ভর্তি বারাসাতে, তো উনি বারাসাতে যাবে বলেই বসে আছে। ওনার ভারও অবস্থা বিশাল খারাপ। তিনি কোথায়? তিনি কোথায়? তিনি ওখানেই আছে। আমরা জানার চেষ্টা করব। আপনাদের প্রত্যক্ষদর্শী একজনই প্রত্যক্ষদর্শী আছে, একজনই প্রত্যক্ষদর্শী আছে। আপনারা অটোয় ছিলেন? হ্যাঁ বাপ, হ্যাঁ। আপনারা কোথা থেকে আসছিলেন? আমরা হাড়োয়াতে তারপরে কি হলো? আমরা হাড়োয়াতে আসতেছি, আমার বৌমার ভাইয়ের অবস্থা খারাপ। এইবার আমরা তিনি মায়ে পা আসতেছিলাম, এবার ওরা খুব কান্দাকাটা করতে হলো, বাবা আমার কাছে তাড়াতাড়ি দরকার। হ্যাঁ, তারপরে এইবারে আমি ইনিও ছিল এখানে, তুমি এখানে এসে বসো। এইবার লিলি, আর এইবারে ওই ট্র্যাক্টর না কি বলে, ওই পেছনে ধাক্কা মেরে গাড়ি শুধু টেনে এলেছে। আমরা সব উল্টে পড়ে গেছি, বউটা লেগে গেছে। রে বাপ, আপনাদের লেগেছে? এনারও খুব লেগেছে, মাথায় লেগেছে, পায়ে লেগেছে। আপনারা দেখছেন সরাসরি প্রত্যক্ষদর্শী। তাহলে ট্র্যাক্টরটার দোষ ছিল না অটো চালকের দোষ ছিল? ট্র্যাক্টর এসে বেরিয়ে দিয়েছে অটো। অটোওয়ালার কোনো দোষ নেই। তারপরে ওই যে মহিলা যাত্রীরা বলেছিল উনি কোথা থেকে উঠেছিলেন? উনি ওই মল্লিকপুরীর ওই মোটা আলীর ওখান থেকে তিনজনে একসাথে উঠে চলো। আর তার মধ্যে একজন পড়ে গেছে। স্পটের ডেট, দুজনের হসপিটালে নিয়ে গিয়েছে। মানে আপনারা এখন যে ট্র্যাক্টরে এত বড় ঘটনা ঘটলো, কি চাইছেন তাদের? ট্র্যাক্টরের কি চাইছেন যে এই এত বড় অন্যায় করলো? আপনার নাম কি? রহিমা বিবি। আপনারা শুনলেন মানসিক অবস্থা এদের ভালো নেই, স্বাভাবিক। এত বড় একটা দুর্ঘটনার যে স্মৃতি, সেটা কিন্তু ভোলা খুব কঠিন ব্যাপার। দাদা, এই যে ট্র্যাক্টর বেভাবে চালালো, যাদের একটা লাইসেন্স লাগে না, এইভাবে বেপরোয়াভাবে চলে, শাস্তি হওয়া উচিত। অবশ্যই শাস্তি হওয়া উচিত। এটা তো গালার জিনিস, সে নিজের কোনো কন্ট্রোল করতে পারছে না, সে আচানক এসে অন্যজনের মেরে দিচ্ছে, এটা শাস্তি হওয়া অবশ্যই উচিত। পুলিশ ওটা দরকার। পুলিশ এলে কি চাইবেন? পুলিশ এলে অবশ্যই ওর সাজা চাই। এর ভরভুক্ত যে অটোর ক্ষতি হয়েছে, ওই পুরো দিতে হবে ট্র্যাক্টরওয়ালার। আর আমার বাপের কিচ্ছু নেই, শুধু এই অটো। সেই অটোওয়ালা ওনাদের নিতে চাচ্ছিল না। ও যে তিনটে মহিলা ছিল, মানসিকভাবে কান্নায় ভেঙে পড়েছে, মানসিকভাবে কান্নায় ভেঙে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা দুঃখজনক ঘটনা আপনাদের সামনে দেখালাম। ধরা পড়েছে ট্র্যাক্টর, ধরা পড়েছে সেই ঘাতক ট্র্যাক্টরটাকে ধরেছে এখানকারের মানুষ। ঘটনাস্থলে মৃত্যু, দেহ এখনো পড়ে আছে রাস্তার উপর, এখনো দেহ পড়ে আছে রাস্তার উপর। মল্লিকপুর থেকে উঠেছিলেন ওই ভদ্র মহিলা, এরপর ট্র্যাক্টর এসে ঘটনাস্থলে এসে পুলিশ, ঘটনাস্থলে চলে এসেছে পুলিশ। আপনাদের দেখানোর চেষ্টা করব, ঘটনাস্থলে চলে এসেছে পুলিশ। আপনারা দেখছেন ঘটনাস্থলে চলে এসেছে পুলিশ। আপনারা দেখছেন মহিলা যাত্রীর, অটো যাত্রীর দেহ পড়ে আছে রাস্তার উপর। পাশ দিয়ে রাস্তা যাতে গাড়ি চলতে পারে, মানুষ তার সহযোগিতা করছে, স্থানীয় মানুষ কিন্তু সহযোগিতা করছে। এইবার ঘটনাস্থলে এসছে পুলিশ। অটো চালক হসপিটালে গিয়েছে। দুটো যে পেশেন্ট, ওনার সাথে যে ছিল, তিনজনা ছিল, দুজনের অবস্থা বিরাট খারাপ, মাথায় লেগেছে, পায়েও লেগেছে, তাকে নিয়ে হসপিটালে। ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে পুলিশ, কারণ আমরা দেহ দেখাবো না, কারণ স্বাভাবিকভাবে যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী এখনো মহিলার পরিচয় পাওয়া যায়নি। তবে মোটা মল্লিকপুর থেকে উঠেছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন সাত সকালে ট্র্যাক্টরের সঙ্গে যাত্রীবাহী অটোর ধাক্কায় বেঘোরে প্রাণ গেল এক মহিলা অটো যাত্রীর।
জখম হয়েছে 4 জন।